শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে হঠাৎ ভেসে এলো অচেনা কণ্ঠ। খবর এলো কক্সবাজার থেকে ঢাকায় ফেরা একটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা আছে। কন্ট্রোল টাওয়ার থেকে মুহূর্তেই সেই খবর জানানো হলো নির্বাহী পরিচালককে। শুরু হলো যাত্রীদের উদ্ধারে তৎপরতা। ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার আগেই রানওয়েতে অবস্থান নিতে থাকে এভিয়েশন সিকিউরিটি, বিমান বাহিনী, এপিবিএন, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম সহ বিভিন্ন সংস্থার 4 শতাধিক সদস্য। বিমানটি অবতরণের সাথে সাথেই যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়, আর বোম্ব ডিসপোজাল টিম নিষ্ক্রিয় করে দেন বোমাটি। পরে গুরুতর আহত এক যাত্রীকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। এভাবেই দৃশ্যপট তৈরি করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়ে গেল নিরাপত্তা মহড়া। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের নেতৃত্বে 50 মিনিটেই পুরো প্রক্রিয়াটি শেষ হয়। স্বাগত বক্তব্যে তিনি জানান, এই মহড়া দেশের প্রধান বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির অংশ। এই এক্সারসাইজের মাধ্যমে আমরা সামগ্রিকভাবে বিমানবন্দরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করব, আন্তর্জাতিক সংস্থাসমূহের স্বীকৃতি অর্জন করতে সক্ষম হব এবং এর মাধ্যমে দেশের মর্যাদা ও নিরাপত্তার মান আরও উচ্চ স্তরে উন্নীত হবে। এটি শুধু একটি মহড়া নয়, বরং আমাদের সক্ষমতাকে আরও শানিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই মহড়া আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিতে, সিভিল এভিয়েশনের সীমাবদ্ধতা খুঁজে বের করা এবং বিমানবন্দরে দায়িত্ব পালন করা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় তৈরি করবে। অ্যানেক্স 17 এর বিধি অনুযায়ী হাইজ্যাক, অগ্নি নিরাপত্তা, বোমা হামলা সহ বিভিন্ন ঝুঁকি মোকাবেলার সক্ষমতা যাচাইয়ের জন্য প্রতি 2 বছর অন্তর অন্তর এ ধরনের মহড়ার আয়োজন করা হয়ে থাকে। তারই অংশ হিসেবে আজকে এই মহড়ার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এবং দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে আরো 2টা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এই 2টা বিমানবন্দরে আমরা একই ধরনের এক্সারসাইজ যেন করতে পারি এবং এখানে যদি যে শিক্ষাটা আছে বা লেসন্সটা আছে সেটা যেন নিয়ে আমরা ওখানে করতে পারি। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অথরিটির নিয়ম অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি 2 বছর অন্তর অন্তর এই ধরনের নিরাপত্তা মহড়া আয়োজন করতে হয়। সেটি সেরে নিল সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ। চেয়ারম্যান বলছেন, এই মহড়া বহির্বিশ্বে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতার প্রমাণ দিবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নাইম আবির, এখন, ঢাকা।